হ্যালো ভিউয়ার্স, আমি গার্ডেন এসপিটি থেকে 2টা ফেলানোসিস নিয়েছি। আর বলেছে জায়ান্ট ভ্যারাইটি। ফেলানোসিস 2টার কন্ডিশন এবং নতুন করে পটিং করাটা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে V04 ট্রান্সপারেন্ট পটে রাখা, এটা ট্রান্সপারেন্ট প্লাস্টিক পটে রাখা। তো এটার রুটের কন্ডিশন বেশি ভালো মনে হচ্ছে না, কন্ডিশন আসলে ভালো না, খুবই লুজলি পটিং মিটিয়ে আছে। এটার রুট দেখা যাচ্ছে না, কিন্তু পাতার কন্ডিশন ভালো। প্রথম পাতাটাই হলুদ হয়ে আছে, দ্বিতীয়টা তো অবশ্যই হলুদ। তো এগুলো রিপোর্ট করতে হবে এবং এই মিডিয়াতে রাখা যাবে না। ওনারা নারকেল ছোপা ব্যবহার করেছেন। নারকেল ছোপা আসলে ফেলোনোসিসের জন্য খুবই খারাপ। রুটের কন্ডিশন অন্য সবই তো পচা, একটা দুইটা ভালো আছে, অধিকাংশই পচা। এই পচা অংশগুলোকে আমাদেরকে এখন ছেটে পটিং করতে হবে। এটার দুটো পচা আছে, তবে আগেরটার তুলনায় কম খারাপ। দুইটা হেলদি রুট আছে। এটা সার্ভাইভ করানো বেশি সুবিধা, মানে সহজ হবে আর কি। কিন্তু এটা সার্ভাইভ করাটা বেশ চ্যালেঞ্জিং। আমি যে পটিং মিডিয়া ব্যবহার করবো, যেভাবে ব্যবহার করবো, তাতে আমি বলতে পারি যে এটা সার্ভাইভ করে যাবে। এই মিডিয়াগুলো ব্যবহার করা যাবে না। এই আগের মিডিয়াগুলো নষ্ট হয়ে গেছে, কালো হয়ে গেছে, এগুলো ব্যবহার না করে আমি বড় পটে পটিং করতে পারি। এই সাইজের পটে যদি পটিং করি তাহলে দেখতেই পাচ্ছেন আমার গাছগুলো খুব ওভারগ্রোন হয়ে যায়। এটা আমার 1 বছরের বেশি আমি রাখতেই পারবো পরের বছর পটিং করতে। যে ডিসিশন দিয়েছি আমি বড় মাটির পটে পটিং করবো। আমি 2টা বড় মাটির পট কিনেও নিয়ে এসেছি। এই 2টা পটে আমি আমার গাছ 2টাকে পটিং করতে চাই। এই 2টা পটে আমি পটিং করার জন্য প্রথমেই সবচেয়ে খারাপ যেটা সেটা নিয়ে নিয়েছি, এর মিডিয়াগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার পচা অংশগুলো কেটে ফেলে দেব। এই দেখুন পচা অংশগুলো, পচা উচ্চগুলো আছে, যেগুলো না রাখা এখানে কেটে ফেলে দিতে হবে। কেটে ফেলে দেবেন, দিয়ে গাছটাকে আমরা এখন ফাঙ্গিসাইডে চুবিয়ে রাখবো 2 মিনিট। ফাঙ্গিসাইডে পানি নিয়েছি, এই পানি এখানে গাছটাকে 2 মিনিট চুবিয়ে রাখবো। এই গাছটাকেও একইভাবে মিডিয়াটা ছাড়িয়ে নেব এবং পচা অংশ কেটে নেব। কাজ যদি ওয়েল সেট হতো তাহলে মিডিয়া থেকে তো সহজে উঠে আসতো না। কাজগুলো ওয়েল সেট না, কাজগুলো হয় ভেরি রিসেন্ট মিডিয়াতে দেওয়া হয়েছে, অথবা যারা মিডিয়াতে কমফোর্টেবল না মোটেই। এটাও ফাঙ্গিসাইডের পানিতে চুবিয়ে দেবেন। আমি ডিসিশন চেঞ্জ করেছি। আমি একটা মাটির পটে করবো, এটা ট্রান্সপারেন্ট পটে করবো। ট্রান্সপারেন্ট পটে আপনারা এরকম ফুটো করে নেবেন। ট্রান্সপারেন্ট পটে করার অন্যতম প্রধান কারণ হচ্ছে আপনারা যেন পটিং মিডিয়ার লেয়ারগুলো ভালোভাবে বুঝতে পারেন। পরবর্তী আপডেটে এর শিকড়গুলো কীভাবে গ্রো করছে বা ভেতরে মিডিয়ার কন্ডিশন কী থাকছে সেটার জন্য আপনাদেরকে আমি জানাতে পারি। তো এই মিডিয়ার এই পটটা একটু হালকা, তো এটাকে ভারী করার জন্য প্রথমে একটা বড় পাথর দিয়ে এটাকে স্টেবল করে দিলাম। নাহলে গাছ যখন গ্রো করবে এই এটা বেজে সাপোর্ট পাবে না, মানে পটিং মিডিয়া সহ মানে পট সহ পড়ে যাবে। এরপরে আমি কিছুকে ঝামা কাঠ কয়লা দিচ্ছি পাথরের চারপাশে, এবং এর মাঝখানে যে গ্যাপগুলো তৈরি হচ্ছে সেখানে আমি ক্লিপগুলো দিয়ে গ্যাপ পূরণ করে দিচ্ছি। মিডিয়াটা কম্প্যাক্ট হতে হবে। কম্প্যাক্ট মিডিয়া না হলে আপনার ময়েশ্চার থাকবে। ময়েশ্চার ধরে রাখার জন্য আমি এই লেয়ারের উপরে কিছু মস দিয়ে দিচ্ছি। মসগুলো দিলে নিচে, মানে মিডিয়ার মাঝখানে মসটা থাকলে এর উপরে এবং নিচে চারিদিকে সে
ময়েশ্চার রাখতে সুবিধা করবে, সাহায্য করবে। এবং সবচেয়ে খারাপ কাজটাই আমি একটাতে পটিং করছি, আপনারা এর আপডেট যেন ভালোভাবে পেতে পারেন। তো গাছটা দিলাম, গাছটা একটু লম্বাটা ধরনের, এর আরেকটু দিকে পটিং করা লাগতো, কিন্তু আসলে গাছটার শেপের জন্য এটা করা যাচ্ছে না। তো সাইড দিয়ে আমি কাঠকলা দিয়ে দিচ্ছি, জামা দিলাম, এবং বাকি অংশটা আমি ক্লিপ বল দিয়ে ভরে দিব। ছোটো পটে পটিং মিডিয়া কম লাগে, কিন্তু দীর্ঘদিন এটাকে কন্টিনিউ করা যায় না। বড় পটে দিলেই ভালো হতো। তারপর আপনাদেরকে দেখানোর জন্য, এবং হচ্ছে আসলে এক্সপেরিমেন্ট আর কি, বিভিন্ন ধরনের মানে পটিং মিডিয়া এবং হচ্ছে পটে দিয়ে এক্সপেরিমেন্ট করেছি। আর যেটা বেস্ট সেটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি। মাটির পটে এইভাবে লেয়ার লেয়ার করে দিলে সেটা হচ্ছে বেস্ট। উপর দিয়ে যেন পানি শুকিয়ে না যায়, ময়েশ্চার যেন বের না হয়ে যায়, একটু মস দিয়ে দিচ্ছি। তো হয়ে গেল অলমোস্ট। শুধু কিছু অসমোকট দিতে হবে, সেটা আমি একবারে দুটো পটিং করা হয়ে গেলে একবারে অসমোকট দিয়ে দেবো। চেপে চেপে বসাবেন, টাইট হয়েছে। এই যে লেয়ার, মাঝখানে মস, নিচে এবং উপরে কাট করা জামাক লেবল, উপরে একটু মস। এবার হচ্ছে মাটিরটাতে করবো। মাটির পটটাই আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন, এটা নিজে একটা মিডিয়াম। তো আমি এটা যেহেতু ভারী, এতে আমি হালকা জিনিস, হালকা মিডিয়াম ব্যবহার করছি, স্টাইরোফোম নিচে দিয়ে দিচ্ছি স্পেস অকুপাই করার জন্য। অনেক মিডিয়াম লাগবে। সাথে একটু জামা কাট করে দিয়ে দিলাম, এবং যথারীতি ক্যাপ পূরণ করবো ক্লেবল দিয়ে। এই ক্লেবলগুলো এই মাঝখানে দিয়ে দিচ্ছি, দিয়ে ক্যাপটা পূরণ করে দিচ্ছি, এবং যথারীতি পুরো লেয়ারটা দেব মস, যেন পুরো নিচে দুদিকে সে পানিটা ধরে রাখতে পারে। এরপরে গাছটা বসাবো, দুই পাশে ছানা কাট করা দিব। দেখবেন পাতা এবং গোড়া যেন এর নিচে চলে না যায়, টুকরোর দিকেই রাখবেন, কারণ নিচে জমে গেলে পানি জমে পরে নষ্ট হয়ে যায়। এবং কাঠকলা জামার মাঝখানে গ্যাপ পূরণ করবেন হচ্ছে ক্লেবল দিয়ে। এই যে হয়ে গেছে। এখন আমি এতে কিছু অসমোকট দিব, অসমোকট এটা আমি ঘোড়ায় দিয়ে দিচ্ছি। এটাতে অসমোকট দিয়ে দিলাম। মাঝখানে থেকে দুটা ফ্লোরোসিস নিয়েছিলাম, এটা একটা। এটার কন্ডিশন আজকের গাছগুলো যেহেতু খারাপ ছিল, তো দেখেন এভাবে প্রোটেক্ট করেছিলাম মাটির পটে, গাছটি রিকভার করেছে। পাতা ছত্রাকের আক্রমণ ছিল, সেটাও রিকভার করে গেছে। পাতা গোড়া থেকে আরও বাড়ছে, রুটগুলোর কন্ডিশন ভালো, নতুন রুটও বের হয়েছে, নতুন রুট। আর আরেকটা গাছ আছে, সেটার কন্ডিশন ছিল আরও খারাপ। এটা সবগুলো পাতা একদম হলুদ ছিল, এখন তো একটু সবুজ সবুজ মনে হচ্ছে, কিন্তু যখন আসছিল তখন কন্ডিশন খুবই খারাপ ছিল, ডিহাইড্রেটেড ছিল। এখন একটু রিকভার করেছে। নিচের এই যে একদম নতুন এই পাতাটা ছিল না, এই পাতাটা এসেছে, এবং পাতাটা বেশ সুস্থ। নতুন রুটসও এসেছে, যে রুটস গাছ অলমোস্ট রিকভার করে গেছে। তো আমি এই মিডিয়ামগুলো এভাবেই ব্যবহার করেছিলাম। তো সামনের বছর এটা নিশ্চয়ই ভালো ফুল দেবে। তো আজকের গাছগুলো কী আপডেট হয় সেটা আমি পরবর্তীতে কোনো ভিডিওতে জানাবো, সাথেই থাকবেন। থ্যাংক ইউ।